আমাদের ঠিকানা উত্তর কুমারপুর জাকুয়াপাড়া গ্রাম। আপনার নাম? নাম মোহাম্মদ মহরুদ্দিন। আমি মেনসার ব্যবহার করাতে তাতে যে উন্নয়ন পেলাম, তাতে শিকড়টা সাদা বর্ণ দেখা যায় এবং ওর চরিত্র দেখা যাচ্ছে সমান সমান। আর পিছনের জমিতে দেখলাম সেটা মেনসার মায় নাই, না হওয়ার কারণে সেটা উঁচু নিচু হয়ে আছে। যদি আল্লাপাক খেত ভালো করে তা সামনে বাড়াতে আমি এটাই প্রয়োগ করব। এখানে জমি কতটুকু আপনার? জমি আছে সর্বকুল 1.5 বিঘা। 1.5 বিঘা, মানে এই জমিটাতে মেনসার ব্যবহার করছিলেন? আমি 1 বিঘাতে মেনসার ব্যবহার করছি। এই 2 প্যাকেট নাকি? হ্যাঁ, 2 প্যাকেট। 2 প্যাকেট। আপনার ডান হাতে যে ধানের গোছা দেখা যায়, এটা মেনসার ব্যবহার করা? এটাই ব্যবহার করা। এটা ডান পাশাটা শিকড়গুলি কি দুধের মতো সাদা নাকি? দুধের মতন সাদা। আর পাশের জমি থেকে একটা শিকড় ওঠানোর চেষ্টা করছি, এগুলো স্পট আছে। একটু স্পট দেখা যাচ্ছে। আচ্ছা, আর কি বেনিফিট পাইছেন আপনি? গাছ কি এখন গাছটা সমান সমান দেখা যাচ্ছে। ভবিষ্যতে আল্লাহ পাক ওই পাশের যে জমিটা আছে, ওটার গাছ কি সমান আছে? ওটা একটু উঁচু নিচু আছে। উঁচু নিচু আছে। আচ্ছা। তাহলে মেনসার ব্যবহার করে কি আপনি লাভ পাইছেন বোঝা যায়? হ্যাঁ, একটু লাভ বালি প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনি ব্যবহার করেছিলেন প্রথম ইউরিয়া সারের সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই সাথে। ধানের বয়স তখন কত ছিল? ধানের বয়স এই 25 হতে 20 দিন পর্যন্ত সময় 20 থেকে ছিল। 25 দিন। হুম। আচ্ছা, তাহলে যে বাংলাদেশের যত কৃষক আছে তাদেরকে আপনি পরামর্শ দিবেন যে ইউরিয়া সার যখন প্রথম ব্যবহার করে তখন ম্যান সার ব্যবহার করার জন্য? আচ্ছা, আমি ফলাফল পেলে তো ইনশাল্লাহ বলেই দেবো আর কি। আপনি তো দেখতেছেন। ফলাফল তো এখন দেখা যাচ্ছে। এখন আল্লাহ পাক দেখি শেষ পর্যন্ত কোন পর্যায়ে রাখে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সেম কোর সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।